সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, পুত পবিত্র ঘোষণা করছি স্বয়ংকার আল্লাহ, যে আল্লাহ তার বান্দাকে ইলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ তাআলা তার বান্দাকে, এখানে আল্লাহ তাআলা বান্দার কথা বলেছেন তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা তাকে বরকতপূর্ণময় এই রাতকে আল্লাহ তাআলা আরশে আজিমে সফর করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, খেয়াল করে দেখলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন হঠাৎ ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাদকে ফাঁকা করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ঘরে ঢুকতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে ঘরের ছাদটা কেন ফাঁকা করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা তারা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা তার বান্দাকে, তার হাবিবকে আজকে রাত্রিতে অলৌকিক কিছু ঘটনা দেখাইবেন। এটা মানুষের সাধারণ জ্ঞানে এটা ধরা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন, উঠাইয়া সেখানে বসাইলেন। বসানোর পরে বর্তমানে মক্কা শরীফ যেই জায়গায় অবস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে বসাইলেন। কোন কোন বর্ণনায় আসছেন তিনজন ফেরেশতা আসছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে বসাইলেন। বসানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ওপেন সার্জারি করলেন। আজ যারা অপারেশন করে, বৈজ্ঞানিক ডাক্তাররা অপারেশন করে, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না, মৃত হয়ে গেছিলেন। এই গবেষণার দ্বারা আজ ওপেন হার্ট সার্জারি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত কাজ করে গিয়েছে, যত গবেষণা করে বের করেছে বৈজ্ঞানিকরা, প্রত্যেকটা বৈজ্ঞানিক একমত, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করেছেন এটা উম্মতের জন্য বরকতময় কাজ। বলুন সুবহানাল্লাহ। আজ ডাক্তাররা অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করেছিলেন, এটার উপরে গবেষণা করে আজকে তারা অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন ওখানে বসাইলেন, বসানোর পরে আমার ওপেন হার্ট সার্জারি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে
একটা পাত্রের ভিতরে রাখলেন। পাত্রে রাখার পরে বর্ণনায় আসছে তিনটা পাত্র, কোন কোন বর্ণনায় আসছে একটা পাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে ওই পাত্রের ভিতরে রাখলেন। রাখার পরে জমজমের পানি দিয়ে সেটাকে আবার ধৌত করলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানি দামি। সুবহানাল্লাহ। এটা মুফাসসিরিনে কেরাম বলছেন, কিন্তু হাউজে কাউসারের কথা আমরা শুনেছি যে হুজুর বললেন ইন্না আতাইনাকাল কাউসার। এটা দেখতে কেমন হবে? দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এখানে প্রশ্ন আসতে পারে কিনা যে হাউজে কাউসার এত দামি পানি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কলবকে জমজমের পানি দ্বারা কেন ধৌত করা হলো, পরিষ্কার করা হলো? প্রশ্ন আসে না এটা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানিকে পবিত্র করেছেন, দামি করিয়েছেন। কারণ হাদিসের ভিতরে আসছে জমজমের পানি যদি কোন বান্দা যদি নিয়ত করে খায়, আল্লাহ তাআলা তার নিয়তকে পুরা করেন। অনেক উপকারী একটা পানি। হাজী সাহেব আছেন এখানে, ইনার থেকে জমজমের বর্ণনাটা শুনে নেবেন ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকতায় সামনে যাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। হঠাৎ দেখলেন একটা, আমরা বলি বোড়াক, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোড়াকে করে কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। হঠাৎ দেখলেন একটা প্রাণী, যেটাকে সাদা এবং ভিন্ন কালার, মাঝামাঝি একটা কালার, এইরকম একটা প্রাণী যেটাকে বলা হয় বোড়াক। এটা আসলেন, পরে পথ অতিক্রম করা শুরু করে দিলেন। আজ যারা বিমান তৈরি করে বা বিমানে চড়ছে যারা, তারা বলতে পারবে এই রফরফ যখন চলা শুরু করে দিলেন আসমানের দিকে, হঠাৎ ওই যে বিমান যখন চলে তার দেখবেন যে নিচে যে চাকা আছে ওইটা কিন্তু উঠায়া দেয়। এই যে প্রাণীটা যখন ঊর্ধ্বগতিতে ওঠা শুরু করে দিয়েছেন, দেখলেন তখন ওই তার পাটাকে গুছায়া নিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে এই যে রফরফ যেটাকে বলা হয়, এইটার মাধ্যম দিয়ে আজ বৈজ্ঞানিকরা বিমান তৈরি করছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ অতিক্রম করা শুরু করে দিলেন, হঠাৎ খেয়াল করে দেখলেন একটা সাদা জমিন দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, আপনি এখানে নেমে 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন আবার পথ অতিক্রম করা শুরু করে দিলেন, জিবরাইলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই জায়গা। আপনি কিছুদিন পরে আল্লাহ তাআলা আপনাকে মক্কা থেকে হিজরত করে এই জায়গায় নিয়ে আসবেন। ওই জায়গাটার নাম হলো ইয়াসরিব। বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গাটাতে আমাকে আসতে হবে। জিবরাইল বললেন, আজ থেকে অল্প কিছুদিনের মধ্যে আপনার জন্মভূমি মক্কা ছেড়ে আপনাকে আসতে হবে হিজরত করে। সেই জায়গার নাম হলো মদিনা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পথ অতিক্রম করলেন। সামনে যখন যাইতেছিলেন, হঠাৎ দেখলেন একজন
বৃদ্ধ, তাকে দেখলেন সাদা পোশাক পরিহিত ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার ডাকে সাড়া দিয়েন না, সামনে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে যখন গেলেন, দেখলেন একটা বৃদ্ধ মহিলা, সে পড়ে যায় অবস্থা। তাকে ডাকলেন, মুহাম্মদ বলে ডাক দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার ডাকে সাড়া দিয়েন না, সামনে চলেন। আর একটু সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন সুন্দরী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। জিবরাইল বললেন, আপনি তার ডাকে সাড়া দিয়েন না, আপনি সামনে পথ অতিক্রম করেন। সামনে পথ অতিক্রম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমাকে তিনজন ব্যক্তি ডাক দিল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম সাদা পোশাক পরিহিত ব্যক্তি আপনাকে যে ডাক দিয়েছে, এটা অন্য কেউ নয়, এটা হলো মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। সে আপনাকে ডাক দিয়েছে, আপনি তার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। দুই নম্বরে, আপনি যে বৃদ্ধ মহিলাকে দেখলেন পড়ে যায় অবস্থা, এটা হলো দুনিয়া। এই দুনিয়া আল্লাহ তাআলা একজন বৃদ্ধার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দেখাইলেন। এই যে মহিলাটা পড়ে যায় অবস্থা, দুনিয়ার হায়াত আর বেশি দিন নাই, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দেখাইলেন। তিন নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুন্দরী মহিলাকে যে দেখলেন, ওটা মহিলা নয়, ওটা হলো দুনিয়ার সৌন্দর্য। কি? এটা হলো দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্য। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতের ভিতরে সমস্ত উম্মত আপনার নারী লোভী হয়ে যেত। তাহলে এখান থেকে বোঝা গেল, আমার রাসূল তিনি নারী লোভী ছিলেন না। আর আমরা তার উম্মত হয়ে নারী লোভ আমাদের ভিতরে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পথ অতিক্রম করা শুরু করলেন। পথ অতিক্রম করতে করতে হঠাৎ খেয়াল করে দেখলেন, আল্লাহ তাআলা তাকে দেখাইলেন। হঠাৎ যখন খেয়াল করে দেখলেন, একজন মানুষের শাস্তি হচ্ছে। ওখানে কয়েকজন বর্ণনা আসছে। একজন ব্যক্তি তার ডান পাশের যে গাল রয়েছে, করাত দিয়ে কাটা হচ্ছে। কি? করাত দিয়ে কাটা হচ্ছে। আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা রক্তের নদী, নহর, সেখানে রক্ত, একটা গর্তের মতো দেখলেন, সেখানে শুধু রক্ত আর রক্ত। আর একটু সামনে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন মহিলাকে, কিছু মহিলা ওখানে উলঙ্গ অবস্থায় বসে আছে, তাদেরকে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই যে তাদের শাস্তিগুলো চলতেছে, এই শাস্তিগুলো কতদিন চলবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। বলুন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বেশ কয়েকটা শাস্তি দেখলেন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এক নম্বরে দেখলেন একজন মানুষ, তার এই পাশের ডান পাশের গালকে করাত দিয়ে কাটা হচ্ছে, অটোমেটিক এই পাশের গাল ঠিক হয়ে যাচ্ছে। আবার যখন এই পাশের গাল কাটা হচ্ছে, এই পাশের গাল অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। তার মানে এই ব্যক্তিটা কে হতে পারে? আপনারা বলেন দেখি। আছে না নাই? গীবতকারী আছে সমাজে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা জিনিস, গীবত এমন একটা জিনিস, এটা জিনার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বর্তমানে গীবতকারী সমাজে আছে না নাই? কম না বেশি? আর একটু সামনে যখন গেলেন দেখলেন একটা রক্তের নদী নহর, সেখানে কিছু কাঁচা মাংস রয়েছে, সেখানে তারা চাবাইতেছে, খাইতেছে। এইটা হলো ওই সমস্ত ব্যক্তি যারা অন্যায়ভাবে দুনিয়াতে অন্যের কি মেরে খায়, সম্পদ হক মেরে খায়, এটা হলো সেই ব্যক্তি। 3 নম্বরে দেখলেন কিছু মহিলা যারা ব্যাপারটা ভাবে দুনিয়াতে চলাফেরা করছে, তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে। আর 4 নম্বরে একজন ব্যক্তিকে দেখলেন তার বিশাল পেট। এই ব্যক্তিটা কে হতে পারে? সুদখোর। কিয়ামতের ময়দানে একটা মানুষকে দেখা যাবে তাদের বিশাল পেট। জিজ্ঞেস করা হবে এরা কারা? উত্তরে আসবে, বলবে এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? বর্তমান বাংলাদেশে সুদখোর বেশি না কম? বেশি। আপনারা বলছেন, আমি কিন্তু বলিনি। সুদ বর্তমানে সমাজে আছে না নাই? সুদখোরের যে ভয়াবহ শাস্তি হবে তার ভিতরে সবচেয়ে ছোট যে গুনাহটা হলো সেটা হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনাহ করার গুনাহ। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো সবচেয়ে নিম্নতম গুনাহ। তো যদি সুদি খাওয়া লাগে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হুকুমগুলো তার রাসূলের মাধ্যমে কেন দিলেন? কেন সুদ খাবো? আপনি হক ভাবে চলে যদি আপনি 10 টাকা উপার্জন করেন, এই 10 টাকা উপার্জন করিয়ে আপনি যা শান্তি পাবেন, আর যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ও যদি দিনে 1 লক্ষ করে টাকাও ইনকাম করে, এর 1% সুখ সে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদখোর তার পেট কি হবে? অনেক বড়। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পথ অতিক্রম করলেন। অতিক্রম করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যখন চলে গেলেন, হঠাৎ একটা সালাম আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় আসছে আরেকটা সালাম আসছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকটা সালাম আসছে, আসসালামু আলাইকা ইয়া হাশিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কে সালাম দিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে উপরে যাওয়ার জন্য আপনাকে স্বাগতম জানানো হয়েছে। সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে আমি একটু কিছু কথা ছেড়ে গেছি। সেটা হলো আল্লাহ তাআলা ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই যে মেরাজ যে হয়েছে, এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই হুকুমটা ডাইরেক্ট কোথায় দিয়েছেন? কোরআনের ভিতরে দিয়েছেন। এই জন্য মেরাজকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসায় নিয়ে গেলেন,
যাওয়ার পরে দেখেন আমার রাসূলের শান মান মর্যাদা কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসায় গেলেন, যাওয়ার পরে যখন ভিতরে ঢুকলেন দেখলেন পুরো মসজিদ ভরা লোক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল বললেন আপনি সামনে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন মাত্র একজনের জায়গা ফাঁকা। সেটা হলো কোন জায়গা? ইমাম সাহেবের জায়গাটা ফাঁকা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে এত মুসল্লি এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না যে এরা কারা। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলা এই সমস্ত আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে নিয়ে যত নবী পাঠাইছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আজকে সমস্ত নবীকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় একটা দুর্বল বর্ণনা বলি, সেটা হলো যে 1,24,000 পয়গম্বর। আমরা বলি না এটা, এই কথাটা কেউ বলবেন না, কারণ আল্লাহ তাআলা কত পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছেন এটা একমাত্র জানে কে? আল্লাহ। আমরা এই সমস্ত ভুল কথাগুলো বলবো না। 1,24,000 পয়গম্বর এটা কোনো বর্ণনাতে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে ইমামতি করলেন। তার মানে একটাবার চিন্তা করে দেখেন, আপনি আমি কোন নবী পাইছি? একবার চিন্তা করছেন? অন্য অন্য নবীরা আমার রাসূলের উম্মত হওয়ার জন্য তারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন। আপনি আমি কি দরখাস্ত করেছি? হ্যাঁ, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা তার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কোথায় নিয়ে গেলেন? আসমানে নিয়ে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। এই সালাম দেওয়ার উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরেশতাদের সর্দার, ঠিক কি না? কিন্তু সর্দার হওয়ার পরেও তিনি কেন আসমানে যে সালাম দিলেন এবং সালাম দিয়ে বললেন যে আসমানের দরজাটা খুলে দাও, এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ নবীকেও আল্লাহ তাআলা সিস্টেম শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা জানতে পারি, আমরা যখন কোনো মানুষের বাসায় যাব, কোনো মেহমানের বাসায় যাব, যাওয়ার পরে আমাদেরকে কি দিতে হবে? হ্যাঁ, সালাম দিতে হবে। আল্লাহ তাআলা তার দোস্তকে, তার বন্ধুকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সেখানে তার বন্ধুকে সিস্টেম শিখাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের লিডার, তারপরেও প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের গেট খোলার জন্য অনুমতি চাইছেন। আর আপনি আমি অন্যের বাড়িতে সালাম তো দূরের কথা, একটু যে নিজের গলা হাসর দিয়ে যে বাড়ির ভিতরে ঢুকবো আমরা তাও ঢুকি না, ঠিক কিনা? তাহলে আমরা অন্যের বাসায় যখন যাব, ঢোকার সময় সালাম দেব তো ইনশাআল্লাহ? এই অভ্যাসটা আমরা করবো তো ইনশাআল্লাহ? শুধু অন্যের বাসায় গিয়ে সালাম দিবেন এমনটা নয়, অন্যের বাসাকে নিজের বাসাতেও যে সালাম দিবেন। এখন তো একটু লজ্জার বিষয়, নিজের বাসায় কে থাকে? হ্যাঁ, নিজের বাসায় কে থাকে? স্ত্রীর কথা বলেন না চাচা, আগে ওটা বলতে কি শরম লাগে? আপনি যদি
পুরো দুনিয়ার মানুষের জন্য শান্তির কামনা করেন, আপনার স্ত্রী যিনি আপনাকে এত কষ্ট করেছেন আপনার জন্য, এই শীতের রাত্রিতে উঠে দিনে আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল যেন করতে না হয়, আপনাকে গরম পানি করায় দেয়, আপনাকে এই শীতের সকালবেলা উঠে আপনাকে নাস্তা বানিয়ে দেয়, আপনি তার জন্য কি কখনো দোয়া করেছেন? তাকে কখনো সালাম দিয়েছেন? আগে তাকে সালাম দেন। আপনি দুনিয়ার মানুষকে পরে দেন, এই জন্য আগে ঘরে যে কাকে সালাম দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জন্য শান্তির দোয়া করেন, স্ত্রীর জন্য শান্তির দোয়া করেন, সন্তানের জন্য আগে শান্তির দোয়া করেন। তাহলে আজ থেকে আমরা অন্যের বাসায় তো সালাম দিব, নিজের বাসাতে যে সালাম দিব তো ইনশাআল্লাহ। কে কে দিবেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমরা আমার সন্তানকে, আমার স্ত্রীকে আমরা যে সালাম দেওয়ার অভ্যাস করি, আজ আমাদের সন্তানরা বেয়াদব হওয়ার কারণ কি জানেন? সেটা হলো আপনি আপনার সন্তানকে বেশি না 2 থেকে 3 দিন সালাম দেন। ওই যে একটা কথা আছে যে মানুষকে কথার আঘাত দিয়েও মেরে ফেলা যায়, ঠিক কিনা? আপনার সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনার সামনে দিয়ে আসতেছে, আপনি তাকে 2 দিন সালাম দেন, অভ্যাস করেন, তাকে দেখান, সে দেখবেন আপনার ওই সন্তান আপনি যখন রাস্তা দিয়ে যাবেন 1 কিলোমিটার আগে থেকে সালাম দেন। এই জন্য অন্যের বাসায় সালাম দেওয়ার আগে নিজের বাসায় সালাম দেওয়ার অভ্যাস